নমস্কার বন্ধুরা, এই গরমে কিছু খেতে ভালো লাগছে না, তাহলে বানিয়ে ফেলুন কাঁচা আম আর কাতলা মাছের এই রেসিপি। এই মুখরোচক রেসিপিটি বানিয়ে দেখুন, দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে। আর দুপুরে যদি এটা রান্না করা হয়, এটা দিয়েই বাড়ির সবাই ভাত খাবে, এতটা টেস্টি হয় আর মুখে রুচিও ফিরায়। চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে। প্রথমেই এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে এখন লবণ মাখিয়ে নেব। অল্প করে লবণ দিতে হবে আর তারপরে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো আর লবণটাকে খুব ভালো করে মাছের গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়। আর এইদিকে নিয়েছি আমি একটা আলু, ছোট সাইজের। আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আলুটাকে কেটে নেওয়ার পর এখানে নিয়েছি একটা বেগুন। তো একটা বেগুনের পুরোটা দেব না, অর্ধেকটা বেগুন দেব। আর এই রেসিপিতে খুব বেশি সবজি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সবজির পরিমাণটা কমই রাখতে হবে। তো এইভাবে বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন, আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি একটা আমটাকে এইভাবে ছুলে নিতে হবে। তারপরে আমটাকেও একইভাবে লম্বা লম্বা করে আলুর মতন কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমটাকে কেটে নিয়েছি আর এখন আমটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সব সবজিগুলোকে রেডি করে নিতে হবে এইভাবে। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে 1/2 চামচ গোটা ধনিয়া, 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরা। আর এখন লো ফ্লেমে কিছু সময় ভাজতে হবে। 15 সেকেন্ড মতন ভেজে নিলেই দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নেওয়ার পর এখন এটাকে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পর তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে এই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, প্রথম দিকে মাছটা ভাজতে হবে। তো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ। লবণটা দিলে তাহলে কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে না। আর তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর তারপরে এইভাবে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। তো পুরোটা মাছই এখানে আমি দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। একদম কড়া করে মাছটাকে ভাজা যাবে না, আবার একদম কাঁচা কাঁচাও ভাজা যাবে না। তো এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে তখন মাছটাকে উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই মাছটাকে ভাজতে হবে। আর এইভাবে একটা একটা করে মাছটাকে উল্টে দিতে হবে, অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই গরমের দুপুরে এইভাবে এই মাছের রেসিপি বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, মাছগুলোকে ভেজে নিয়ে এবার মাছগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দেবো এখানে কেটে রাখা বেগুনগুলো। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। আর লবণটা দিয়ে এখন এই বেগুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। লবণটা দিয়ে বেগুনটা ভাজলে তাহলে বেগুনের ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকবে। তো দেখুন বন্ধুরা, হালকা লাল হয়ে গিয়েছে। তো এইভাবেই বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ দিতে হবে এখানে পাঁচফোড়ন। যেহেতু মাছের টক করছি তো পাঁচফোড়নটা ওই জন্য এখানে দিতে হবে। হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব।
আর এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজতে দেব। আর এইদিকে একটা মশলা করে নেব। তার জন্য একটা জার নিয়েছি আর ভেজে রাখা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে গুঁড়ো করে নিতে হবে জল না দিয়ে। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এখানে দিতে হবে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম কালারের জন্য, এটা না দিতে চাইলে স্কিপ করে দেবেন। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন এইভাবে। আর এদিকে দেখুন আলুটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এইভাবে হালকা লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুর ভেতরে দিয়ে দিতে হবে এই মশলাটা, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি এই মশলাটাই দিয়ে দিতে হবে। আর জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিতে হবে। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এইভাবেই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। আর জলের পরিমাণটা এখানে অবশ্যই একটু বেশি করে দেবেন, কারণ এই রেসিপিতে একটু ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে। আর যেহেতু টক, তো ঝোলঝোল রাখতেই হবে। তো এখানে হালকা গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আমগুলো। তো দেখুন বন্ধুরা, আমগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগে দিলে তাহলে ঘেটে যেত, ওই জন্য বেগুনগুলো পরেই দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে এখন আলু আর আমটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন এখানে 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এদিকে দেখুন আলু আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমগুলো এখনও ছোট, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমগুলো এরকমই থাকবে, ঘেটে দেওয়ার দরকার নেই। ঘেটে দিলে তাহলে বেশি রকম টক হয়ে যাবে। আর তারপরে লাস্টে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দিলে তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আর এইভাবে একটু উল্টো পাল্টা করে দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাতলা টক একদম রেডি। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।